হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। বাবুর আজকে কেন সকাল থেকে উঠেই মন চাইছে একটু দৌড়াদৌড়ি করতে, একটু যোগা করতে। সকালবেলা উঠেই বলছে আমি দৌড়াদৌড়ি করব। আরে কেন, কি হয়েছে? ব্রাশটা তো করে নে। না, ও একদমই কথা শুনলো না। আমি বললাম ঠিক আছে চলো যাও, তাহলে যোগাটা করে নাও, তোমার যা ব্যায়াম করার ইচ্ছা হয় সেগুলো একটু করে নাও, তারপর তুমি ব্রাশ করো, তারপরে তুমি খাওয়া দাওয়া করো। ও যতটা সম্ভব নিজে পারলো করলো। আজকে আমি কিছুই বলিনি। আমি ভাবলাম আমার বসে থেকে কি হবে, ও যেহেতু নিজে নিজে করছে আমি ততক্ষণ অন্তত ভাতটা বসিয়ে দিই। তাহলে প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ভীষণ তাড়াহুড়া লাগে। আমার বড় আবার সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছে বাজার করতে, বাজার নিয়ে কিন্তু চলেও এসেছে। এইখানে দুটো এই যে দেখো বেগুনগুলো, এই কালো কালো বেগুনগুলো আমার ভাজা খেতে ভীষণই ভালো লাগে। সবুজ ছোট ছোট কিছু বেগুন আছে, সেগুলো কিন্তু যতই তুমি ভালো দেখে নাও সেই বীজ বীজই থাকে, কিন্তু এই কালো বেগুনগুলোতে বীজ কিন্তু একটু কম থাকে, সেজন্য পোড়া বা ভাজা খেতে ভীষণই ভালো লাগে। সাথে একটু আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে কোনো সবজি করতে পারবো কিনা সেটাই সন্দেহ। ফুলকপি বাঁধাকপি সবই নিয়ে এসেছে, কিন্তু আজকে চাইছি একটু চটজলদি করে রান্নাটা সারবো, করে বাবুকে স্কুলে দিয়ে আসবো। কারণ এসে থেকে আমার অনেক কাজ আরও বাকি। ওই যে দেখো ওখানে আলু উচ্ছে ভাজা করেছি, এখানে কলা কেটে রেখেছি, এই যেটাতে মাছ মাংস দুটোই রয়েছে। তাই ভাবলাম চলো আজকে একটু মাছের টক করি। আর আজকে আমি নিজে একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম। মাছের টকের মধ্যে দিয়েছি কাঁচকলা ভাজা আর তার সাথে মাছ ভাজা, মানে এটাই ফুটে ওটা একটা তরকারি হবে। আমি এইমাত্র বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, অনেকটাই যেতে হয় ভেতরে না। ও বাবুকে তো আজকে একদম মোজা ফোজা সব পরে পাঠিয়েছি, আর গরমও পড়েছে ভীষণ। কিন্তু ও যদি বেশি গরম লাগে ও খুলে ব্যাগে হয়তো ভরে দেবে। বলেছি যে খুলিস না, কি করে কি জানি। খাওয়া দাওয়া কিছুই করিনি সকাল থেকে। গজা খেয়েছি একটা, বাবাদেরকে ভাত টাত সব দিয়ে দিয়েছি আর আমাদের জন্য রেখেছি। তো এখনও সে মাংসটা পড়ে আছে, মাংসটাকে আবার রান্না করতে হবে। তো সেজন্য ভাবছি জলগে খাওয়া দাওয়া করে নেব, তারপরে মাংসটা রান্না করব। এখন যদি রান্না করতে বসি, মাংস রান্না মানে এখন গুছিয়ে মানে রান্না করে উঠতেই চলে যাবে, মানে ধোয়াধুয়ি করে উঠতে এখনও তো বাসন কুসন সব পড়ে রয়েছে। এই যে মানে গিয়ে এসে এত হয়রানি, তারপরে খাওয়ার পরে কাজ করতে ইচ্ছে করে না আর। সত্যি খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজও শেষ করে ফেললাম। এরপরে মাংসটা রান্না করব 1টা বাজে। আমাকে 2:30টার মধ্যে স্নান টান করে রেডি হতে হবে। তো এই যে সমস্ত এই যে ধোয়াধুয়ি করে নিয়েছি, কিন্তু ভাতের হাঁড়িটা ওখানেই রেখে দিয়েছি। কি করব, ভেতরে জায়গা হচ্ছে না, হাঁড়ি ঢোকানো মতো জায়গা নেই। তো সব একদম ধোয়াধুয়ি মোছামুছি করে রেখে দিয়েছি। এই যে দেখো জানালাটা মুছেছি, কি সুন্দর লাগছে। যেদিন জানালা টানালা সব মোছা হয় না, খুব সুন্দর লাগে দেখতে। মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, চলো এবার আলুটা ভাজতে থাকি। মাংসটা বসিয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি। লাইটে বের হয়ে গেছে, 2:35 হয়ে গেছে। মাংসটাও হয়ে গেছে। আমি জাস্ট একটু মিট মশলা একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো দেখা যাক। এই তো হয়ে গেছে। রুটি দিয়ে খাবো তো, একটু হালকা হালকা একটু মানে ঝোল নয়, বাস একটু গ্রেভির মতো একটু রাখবো। আজকে একটু তেল কম দিয়েছি, তো এতে একটু মিট মশলা গরম মশলা দিলেই আমার রান্না কমপ্লিট। একটু চট করে না গেলে আমার বাবুকে আনতে দেরি হয়ে যাবে, তখন সবার একসাথে ছুটি হয়ে যায়। তো
কে আগে বের হবে, কে আগে মানে পরে বের হবে, এইসবই চলতে থাকে। চলো একটু একটু গরম মশলা, মিট মশলা দিয়ে দিলেই, আর হ্যাঁ একটু চেখে নেব, না হলে হবে না, একটু চেখে নিতে হবে। নুনটা তো চাখিনি, চেখে নেবো লাস্টে, একটু চেখে নেবো। আমার চুলটা প্রচুর ভিজা। আচ্ছা, আর দেখো কি পরিমাণে পিঁপড়ে কামড়েছে, আরে বাপরে, এগুলো সব সুতল দিলাম, ধুয়ে এসছে বেচারা, মানে চিৎকার করছে, জ্বলছে যেহেতু চিৎকার করছে। ইস, কতগুলো এখানে কামড়েছে, এই যে, তারপরে পিঠে পিঠে এখান দিয়ে কামড়েছে, যে এখানে কামড়েছে, তারপরে তো এই নিচে, ও প্যান্ট এখন পরা আছে তাই, না হলে কতগুলো কামড়েছে। প্রতিদিন যখন স্কুল থেকে আসে ওর ব্যাগ চেক করাটা আমার অভ্যেস, আর আজকে ওকে বড় পেন্সিল দিয়েছিলাম, তাই দেখছিলাম যে বড় পেন্সিলটা কেউ নিয়ে এসেছে। আগের দিন থার্ড পিরিয়ড, মানে সেটা হচ্ছে বাংলা ক্লাস, তো সেই ক্লাসেও নাকি খাতা লিখে জমা দিতে গেছে, পেন্সিলটা রেখেছে, সেই পেন্সিলটা তখনই উধাও হয়ে গেছে। তাহলে কি বলবো বলো, সেজন্য মানে লোকের এই একদম পুচকি একটা, সেটা ধরাও যায় না, সেই পেন্সিল দিয়ে তারপরে যে ক্লাসগুলো সেগুলো লিখেছে। এটা হচ্ছে বাবা মায়ের দায়িত্ব, কারোর বই খাতা যদি কারোর ব্যাগে চলে যায় সেটাকে অবশ্যই স্কুলে গিয়ে ফিরিয়ে দেওয়া, সামান্য ইরাজারি হোক না কেন। আমার বাচ্চার কাছে যদি কোনো কিছু আসে আমি কিন্তু তা পরের দিনই গিয়ে ফিরিয়ে দিই। ওয়াও, কি লোভনীয় হয়েছে দেখো একবার, এই দেখো একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, হালকা গ্রেভি, এটাই চেয়েছিলাম, দারুণ হয়েছে। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এরপর আমি খাবো। একটু একটু খিদে পাচ্ছিল, তো আমি ভাত দিয়ে বা রুটি দিয়ে কোনো কিছুই দিয়ে কিন্তু সেরকম মাংসটা খেতে পছন্দ করি না। আমাকে যদি মুড়ি দিয়ে দেওয়া হয় সকাল দুপুর বিকেল রাত যখনই হোক না কেন, আমি কিন্তু সেই মুড়ি দিয়েই মাংসটা খেতে ভীষণভাবে পছন্দ করি। মাংস দিয়ে মুড়ি একটা আলাদাই ভালোবাসা, আর এটা যদি বাসি মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আমি গজাটা যে বানিয়েছিলাম সেটা আমার সেই দিনের থেকে পরের দিন খেতে যে কি ভালো লেগেছিল, মানে বাসি জিনিসগুলো খেতে নেই কেন জানি না, আমার বাসি জিনিসগুলো মানে খুবই প্রিয়। বাসি পায়েস যে আমার কি ভালো লাগে, আমার কাছে মনে হয় পিঠে পুলি পায়েস মাংস এগুলো যদি বাসি হয় এগুলোর স্বাদ 3 গুণ বেড়ে যায়। আমার ছেলের ফল খাওয়া নিয়ে সারা জীবনের বাহানাটা আর গেল না। এই যে একটু জুস খাবে তার আবার এখন কত বাহানা করছে, কোনো দিন কত ভালো করে খেয়ে নেয়, আবার কিছু দিন এত বাহানা করে, শেষে আমি ধরে বেঁধে খাইয়ে দিই। না হলে একদম নিজে থেকে যে খাবে যে মা আমাকে একটু জুস করে দাও, এটা কখনোই বলবে না। ওর বাবার হাতে জুতো দেখে তো আমি অবাক, আমি বলছি কি ব্যাপার, কোথা থেকে পেলে জুতো? বললো যে বাচ্চাটা নিয়ে গেছিল সেই বাচ্চাটার হয়তো ফ্যামিলির কেউ এসে জুতোটাকে দিয়ে গেছে। আসলে কি হয়েছে, আজকে বাবুর জুতো অন্য কোনো বাচ্চা নিয়ে চলে গেছে আর তার জুতোটাকে রেখে গেছে। আমাকে স্কুল থেকে বলেছিল যে ওই জুতোটাকে নিয়ে আসতে, ওকে পরিয়ে নিয়ে আসতে, কিন্তু আমি ওকে খালি পায়েই নিয়ে এসেছি, আর ওই জুতোটা তো ছোট, ওটা ওর পায়েরই না, তাহলে কি করে লাগবে? তো সেরকম করে বাবুর সাথে আমি একটু রেগেই গিয়েছিলাম, কারণ নিজের জুতোকে নিজে সামলাতে পারো না। তারপরে ও আমাকে বললো যে আমি তো আজকে বাইরেই যাইনি, মানে ও অতটা সময় রয়েছে, ঠিক করে জলও খায়নি আজকে আর হিসিও করতে বাইরে যায়নি। ওর এই জুতোটা আমি ওর সাইজের থেকে একটু বড় কিনেছিলাম, না হলে প্রতি বছরই তো কিনতে হয়। বর্ষার সময় তো এই জুতোটা পরে যেতেই পারিনি, আজকে পরিয়ে পাঠিয়েছিলাম তো আজকেই হারিয়ে গেল, সেজন্য বেশি খারাপ লাগছিল যে আবারও জুতো কিনবো, কারণ কিছুদিন পরে পরীক্ষা আছে। ছুটির দিনটাকে তোমাকে অবশ্যই জুতো মোজা একদম স্কুল ড্রেসটা মেনটেন করে পরে যেতে হবে, তাই এটা ভেবেই খারাপ লাগছিল বেশি। ওর জুতোর তলায় কিন্তু ওর নামটা লেখা ছিল, বাংলা অক্ষরে বেশ বড় বড় করে লেখা ছিল, মায়াঙ্ক দুটোতেই ছিল। তো সেই অনুযায়ী চিনতে আরো বেশি সুবিধা হয়, কারণ বাচ্চাদের তো সবারই একই রকম জুতো, কোনটা কার কেউ তো বুঝতে পারবে না। যাক, ভাগ্যিস জুতোটা পাওয়া গেছে, যে ফিরিয়ে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ।